রাজধানীর গাবতলী কুরবানির হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক গরু, যার নাম দেয়া হয়েছে সাকিব খান। পাশেই দাঁড়িয়ে থাকা আরেকটি সাদা রঙের গরু, নাম দেওয়া হয়েছে পরিমণি। আর একটু সামনে এগুতেই চোখে পড়ে সাদা কালো মিশ্রণের বড় আকৃতির আরেকটি গরু, যার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কেউ দাঁড়িয়ে থেকে এসব গরু দেখেন, কেউ ছবি তুলেন, আবার কেউ বা ভিডিও করছেন। ক্রেতারা এসব দেখে হাস্যরসে মাতলেও বিষয়টি বেশ যন্ত্রণার বলে জানিয়েছেন প্রকৃত গরু বিক্রেতারা। তারা জানিয়েছেন ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ কারসাজিতে তাদের ব্যবসার ক্ষতি করছে। গরুর নামে চলছে ভাইরাল ব্র্যান্ডিং, সঙ্গে মিথ্যা দামের প্রচার। এতে বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিক্রেতারাও। বিক্রেতাদের অভিযোগ, পশুর নামকরণ থেকে শুরু করে দামের ফিক্সিং সবই এখন ইউটিউব লাইভ আর কন্টেন্টের শোডাউনে নির্ধারিত হচ্ছে। এসব কন্টেন্ট ক্রিয়েটররা হাটে গিয়ে নিজের মতো করে পশুর নাম দিয়ে ভিডিও করে নিচ্ছেন। সাকিব খান পরিমণি নাম দেওয়া গরুর বিক্রেতা আবু হারিস ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন ইউটিউবার এসে গরুর সামনে দাঁড়িয়ে বলল এই হচ্ছে সাকিব খান, তার পাশে দাঁড়ানো একটি গরু, সেটি হচ্ছে পরিমণি। এর মধ্যে সাকিব খান নামক গরুর দাম 6 লাখ টাকা এবং পরিমণি গরুর দাম 4 লাখ টাকা। দাম নিয়ে আমি কিছু বলার আগেই সে ভিডিও করে দিল। পরে দেখি ভিডিও ভাইরাল। যে গরুর দাম সে বলল 4 লাখ, আমার সেটি ক্রয় মূল্যই 3,60,000 টাকা। এখন আমি 4,50,000 চাইলে ক্রেতা বলে ইউটিউবে তো 4 লাখ বলছে। হাট ঘুরে দেখা গেছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা গরুর গায়ে ঝুলিয়ে দিচ্ছেন নাম ফেস্টুন। কেউ কেউ পশুর গায়ে টেম্পোরারি স্প্রে পেইন্ট ব্যবহার করছেন। এক বিক্রেতা বলেন, লাইভের মধ্যে তারা এমন প্রশ্ন করে উত্তর না দিয়ে উপায় থাকে না। পরে দেখি ভিডিওতে বলছে এই গরু কম দামে দিয়ে দিচ্ছে ভাই, অথচ বাস্তবে আমি ওই দামে বিক্রি করলে তো আমার ওই ক্ষতি। একাধিক বিক্রেতা অভিযোগ করছেন ইউটিউব চ্যানেল থেকে কিছু বিক্রেতাকে পেইড কন্টেন্ট বানানোর প্রস্তাবও দেওয়া হয়। বাজারে এখন দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে। এসবের জন্য দায়ী ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটররা। ইউটিউবারদের ভিডিও করতে মানা করা যায় না, কিন্তু সমস্যা হয় যখন তারা গরুর নামে মিথ্যা তথ্য, দাম এবং বিভ্রান্তিকর উপস্থাপন করে। এতে বাজারে দর কষাকষি ক্ষতিগ্রস্ত হয়। বিক্রেতাদের দাবি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকুক, কিন্তু সেটার জন্য যেন বাজারের প্রবণতা ধ্বংস না হয়। সরকারের সংশ্লিষ্ট সংস্থার উচিত ইউটিউব কন্টেন্টে একটি গাইডলাইন নিশ্চিত করা, যা বাজারের সুষ্ঠুতা বজায় রাখতে সাহায্য করবে। বাজার ঘুরে দেখা যায় লায়লা, প্রিন্স মামুন, সাকিব খান, পরিমণি, ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কিছু ভাইরাল পশু রয়েছে। এর মধ্যে লায়লা নাম দেওয়া ওই গরুটির দাম হাঁকানো হচ্ছে 5,20,000 টাকা। প্রিন্স মামুন গরুর দাম হাঁকানো হচ্ছে 4,80,000 টাকা। সাকিব খান নামে গরুর দাম হাঁকানো হচ্ছে 6 লাখ টাকা। পরিমণির নামে গরু 4 লাখ টাকা। এছাড়া জায়েদ খান নামে ছাগলের দাম 1.5 লাখ টাকা এবং ডোনাল্ড ট্রাম্প গরু 7 লাখ টাকা। তেজিবাগ নামে একটি গরু রয়েছে যার দাম দেওয়া হয়েছে 9 লাখ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসবের পেছনে যদি গরু বিক্রির বাস্তবতা হারিয়ে ফেলেন, তাহলে তো কুরবানির ঈদের আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এহি আহমেদ, সিলেট ভিউ ডেস্ক।